ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে আলোচনা করতে চলেছি ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্কে। কারণ শনিদেবের রাশি পরিবর্তন, অতএব শনিদেবের সঞ্চার আপনার কর্মজীবনে বা আপনার কেরিয়ারে, আপনার রাশিচক্রে কেমন প্রভাব দিতে চলেছে, ওভারঅল কি কি পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে এবং কি কি ঘটনা ঘটতে চলেছে, সেটা সম্পর্কে আমরা ভিডিওতে একটা বিশ্লেষণ করব। তো আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ শনিদেবকে কর্মফল দাতা হিসাবে ধরা হয়েছে এবং কর্মের কারক হিসাবে এবং ন্যায়ের প্রতীক হিসাবে ধরা হয়েছে শনিদেবকে। শনিদেবে নিজের রাশি পরিবর্তন করে বৃহস্পতির রাশি অতএব আপনার রাশির অধিক ঘরে প্রবেশ করছে, অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করছে 29 মার্চ। কালপুরুষ রাশিচক্রের এই রাশির পরিবর্তন আপনার জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে আগামী 2.5 বছরের জন্য। 2.5 বছরের মধ্যে বিশেষ কিছু মহাপরিবর্তন আপনার জীবনে দেবে, কারণ একে তো শনিদেবের ঢাইয়া চালু হবে আপনাদের জন্য, তো যা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন নিশ্চিত রূপে দেবে। তো সেটা কোন কোন ঘটনা কি ভাবে ঘটতে চলেছে, আপনারা এতদিনের যে অপেক্ষায় ছিলেন, এতদিন ধরে যে ব্যথা বেদনা যন্ত্রণা বা যেই আশার পূর্তির অপেক্ষায় ছিলেন, এত কষ্ট করেও আপনি যে কাজের জায়গায় উন্নতি পাননি, সফলতা পাননি, যেটা করতে চেয়েও করতে পারেননি, যে কাজে 10 পা এগিয়েও আপনারা 10 পা পিছিয়ে এসছেন আবারও, তো সেই জায়গাগুলো থেকে আপনারা একটা বিশেষ শুভ ফল এবং একটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। শনিদেবের এই রাশি পরিবর্তন আপনার জীবনে একটা বিশেষ শুভ পরিবর্তন নিয়ে আসবে। তবে কিছু উপাচার আপনাদেরকে ফলো করতে হবে, যাতে শনিদেবের কিছু নেগেটিভ প্রভাবও রয়েছে। কারণ শনিদেবের ঢাইয়া চালু হবে মানে তো আপনার জীবনে কিছু পরিবর্তনের সময় চালু হবে। তো কিছু কিছু ক্ষেত্রে কারোর জন্য এই ঢাইয়া প্রভাবটা খুব একটা ভালো হবে না। তো কিছু উপাচার আপনাদের সঙ্গে সেই জন্য শেয়ার করব, যেগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন, এতে ঢাইয়ার প্রভাবটা আপনাদের নেগেটিভ প্রভাবটা অপেক্ষিত অনেকটা কম হবে। তো চলুন আলোচনার পর্বে। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনার ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন। জয় শনিদেবের জয়। শনিদেবের রাশি পরিবর্তনে সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন, সবার প্রথমে আপনাদের জমি জায়গা রিলেটেড কাজের জায়গায় যারা অনেক বেশি বাধাপ্রাপ্ত হয়েছেন বা যারা চেয়েও যেন করে উঠতে পারেননি, কোনো কাজে এগিয়েও যেন কাজটা হয়নি, এরকম যারা সমস্যায় ভুগছেন বা যারা অলরেডি অনেক দিন ধরে প্রবলেমে ছিলেন, বা জমি জায়গার রেজিস্ট্রেশন বলুন, নমিনীকরণ বলা যেতে পারে, বা কেনাকাটার ক্ষেত্রে যারা বাধা বিপত্তির মুখোমুখি হয়েছেন, তাদের ক্ষেত্রে এবারে সেই সুবর্ণ সুযোগ বা সেই শুভ সময়টা কিন্তু এসে গেছে। আপনারা অবশ্যই কিছু না কিছু এই কার্য তো করতে পারবেন। যারা কোনো কিছু কেনাকাটার জন্য পরিকল্পনা, যারা ইলেকট্রনিক্স কোনো জিনিসপত্র, মেশিনারি কোনো জিনিসপত্র, গাড়ি, কোনো 2 হুইলার 4 হুইলার যা হতে পারে, যাদের যেরকম ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা কিন্তু একটা পূর্তির একটা প্রবল যোগ সম্ভাবনা তৈরি করবে। তবে এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখবো, যে কি আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতি কেমন সেটা একটু সবার প্রথমে জেনে নেবেন। যদি সেখানে শনিদেব খারাপ হয়, যদি নেগেটিভ প্রভাব হয়, তাহলে কিন্তু এখানের পরিবর্তনগুলো আপনারা ততটাও খুব একটা ভালো পাবেন না। এটা একদম হার্ডস রিয়ালিটি, মানে একটা কঠিন সত্য। যদি আপনার পজিটিভ হয় তাহলে আপনি নিশ্চিতভাবে পজিটিভ রেজাল্টগুলো পাবেন। তবে যারা পাবেন না, তাদের কিছু উপাচার ফলো করা প্রয়োজন, যাতে শনিদেব আপনাদেরকে সেই ফল প্রাপ্তিতে সহায়তা করে। তো সেটা আমরা ভিডিও শেষে বলবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কোন কোন জায়গায় কি পরিবর্তন হতে পারে বা আপনার জীবনে কোনটা পসিবল রয়েছে সেটা সম্পর্কে আপনারা জেনে যাবেন। তো যেটা হচ্ছে, আপনার এই চতুর্থ ঘরে শনিদেবের উপস্থিতি আপনার ঢাইয়া চালু হবে, আপনার মনে একাধিকভাবে সংশয় সৃষ্টি করবে, একটা ভয়ভীত ব্যাপার কাজ করতে পারে। অকারণে আপনার মনে একটা চিন্তা কাজ করবে, যখন তখন কোনো একটা বিষয় নেই, যেটা নিয়ে চিন্তা করার কোনো কারণই নেই, সেটা নিয়ে আপনার মনে চিন্তা কাজ করতে পারে। এমনকি আপনার মায়ের হেলথ আপনাকে একটুখানি ভাবাতে পারে, বা মায়ের মধ্যে আপনাকে নিয়ে চিন্তা, বা মায়ের কোনো কারণে স্ট্রেস বেড়ে যাওয়া, মায়ের শরীর খারাপ করা, এই ব্যাপারটা কিন্তু দিতে পারে। তো আপনারা অবশ্যই এই জায়গাটা খেয়াল রাখবেন। তবে পারিবারিক ক্ষেত্রে শান্তিপূর্ণ ভাব ফিরে পাবেন। পরিবারে যে অশান্তি ঝগড়াঝাটিটা লেগেই ছিল, সেটা কিন্তু এবারে অনেকটা ঠিকঠাক হবে। তবে মাঝে মধ্যে থাকবে, কেউ চেষ্টা করবে এটাকে ডমিনেট করার, তো সেটাকে আপনাকে কন্ট্রোলে আনতেই হবে। এটা একটা কমন ব্যাপার, প্রত্যেকের ঘরে হয়। তবে খুব যে বাড়াবাড়ি ব্যাপারটা, ওটা কিন্তু অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে। তো পরবর্তী যেটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, যারা অনলাইন রিলেটেড কাজের জায়গায় কোনো সমস্যায় ছিলেন, সেটা কিন্তু আপনাদের সেই সমস্যা দূর হবে। আপনি সামাজিক ক্ষেত্রে বা কাজের জায়গায়
অনেক পরিশ্রম করেছেন, যতটা পরিশ্রম করেছেন কেউই করেনি, কিন্তু আপনার প্রাপ্য সম্মানের জায়গায় বা সম্মান প্রাপ্তির ক্ষেত্রে আপনি সেখান থেকে বঞ্চিত হয়েছেন। এটা অনেকেই হয়তো অলরেডি উপলব্ধি করছেন। তবে সেই জায়গা থেকে এবারে কিন্তু আপনার উন্নতি থাকবে। আপনার সুনাম বৃদ্ধিতে অবশ্যই প্রবল যোগ থাকতে চলেছে। নিশ্চিতরূপে আপনারা কিন্তু সেই জায়গায় ফল পাবেনই পাবেন। অনাবশ্যক কিছু যাত্রা আপনাদেরকে করতে হয়েছে এর আগে, হয়তো এখনও কয়েকদিন থাকবে, এর মধ্যে হয়তো আপনারা কোনো জায়গায় যাত্রাও করার সুযোগ পাবেন। তবে সেই জায়গায় যে বেফিজুল খরচ, মানে যেগুলো একবারে অপ্রয়োজনীয় খরচ, সেটা কিন্তু এবারে অনেকটা কম হতে লক্ষ্য করবে। আপনার আর্থিক পরিস্থিতি যে জায়গাটায় আপনি নিয়ে যেতে চাইছিলেন কিন্তু কোনোভাবে সেটা যাচ্ছিল না, এবার কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে। বিশেষ যে পরিবর্তন লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে কি, আপনারা যারা প্রেম সম্পর্কিত ব্যাপারে ঝামেলায় ছিলেন, আপনার পড়াশোনা নিয়ে অমনোযোগী ভাব, পড়াশোনার জায়গায় যেন কোনোভাবে মনোযোগ না লাগা, অনলাইন গেমিং, এই দিকে যেগুলো যাদের মনোভাবনা ছিল তাদের ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন থাকবে। সেখানে একটা উন্নতি আসার প্রবল যোগ সম্ভাবনা তৈরি হচ্ছে। তার পরবর্তী যেটা পরিবর্তন হতে চলেছে, যারা সন্তান রিলেটেড নিয়ে কোনো সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সেটা কিন্তু একটা পরিবর্তনের সময় এসেছে। আপনারা অবশ্যই ভালো একটা সময় লক্ষ্য করতে চলেছেন। তবে এখনো বলবো, মঙ্গল আপনার পঞ্চমেশ, মঙ্গল চতুর্থ ঘরে মানে নিজ অবস্থায় চলে আসবে। 1-1.5 মাস পরে আপনারা সন্তানের প্ল্যানিং বা কিছু করার চেষ্টা করবেন। সময়কালটা আপনাদের জন্য সব থেকে ভালো হবে। এটা একটা আপনাদের জন্য একটা ভালো ভবিষ্যৎবাণী, যেটা কিন্তু আপনারা অবশ্যই মেনে চলবেন, দেখবেন ফল অবশ্যই আপনার ভালো আসবে। এবারে আসছি ঋণের জায়গাটায়। যারা অনেক বেশি ঋণের জর্জরিত, কোনোভাবে ঋণ থেকে বেরোতে পারছে না, ধার বাকি একেবারে যেন বসেই রয়েছে, সেখান থেকে এবারে আপনি নিশ্চিত রূপে মুক্তি পাবেন। এটা একটা প্রবল যোগ রয়েছে। আর এমনটাও রয়েছে যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন কোনো লোন নেওয়ার, একাধিক জায়গায় অ্যাপ্লাই করেছেন, দৌড়াদৌড়ি করেছেন, কিন্তু লোন হয়নি। এবার কিন্তু সেই সময়টা আপনাদের কাছে চলে আসবে। 29 মার্চের পরে আপনারা লোনের জন্য ট্রাই করবেন, অবশ্যই আপনার লোন প্রাপ্তি হয়ে যাবে বা লোনের ক্ষেত্রে প্রবল যোগ সম্ভাবনা থাকবে। তবে হ্যাঁ, এখানে আপনার কিছু শত্রু বৃদ্ধি পাবে, গোপন শত্রু বৃদ্ধি পাবে। হয়তো আপনার সামনাসামনি খুব ভালো, তবে আপনার পিঠ পিছে অনেক বেশি বাজে পরিকল্পনা করতে পারে। তো সেই শত্রুদেরকে আইডেন্টিফাই করবেন। তবে তারা খুব যে সমস্যার সৃষ্টি করবে এমনটা কিন্তু নয়, তবে একটু ধ্যান রাখবেন আর কি, পারবে না তেমন কিছু সমস্যা করতে, খেয়াল রাখবেন। যারা পরিবর্তনের চেষ্টা করছেন, চাকরি বাকরির জন্য নতুন করে চেষ্টা করছেন, তাদের জন্য সময়কাল খুবই ভালো। চাকরির জায়গায় সফলতা থাকবে, নতুন কোনো কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল হতে চলেছে। আপনি আপনার স্বাস্থ্য, এখনও বলবো, ইনফেকশন বা হার্টের সমস্যা যদি রয়েছে, জয়েন্ট পেনের সমস্যা রয়েছে, তো অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, ফল ভালো পেয়ে যাবেন। এর পরবর্তী যেটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, আপনার কেরিয়ারের জায়গায় শনিদেবের দৃষ্টি রয়েছে। আপনার মধ্যে অলসতা কাজ করতে পারে, তো সেই অলসতাকে আপনাকে দূর করতে হবে। আপনি যে কাজ করবেন বলে ভেবে নেবেন, প্ল্যান করবেন, ওটা করেই ছাড়বেন, তাহলে কিন্তু আপনার জন্য এটা ভালো হবে। কাজের জায়গায় আপনাকে সময় দিতে হবে, কাজের জায়গায় মনোযোগ বাড়াতে হবে, লেজিনেসকে দূর করতে হবে। কাজের জায়গায় নতুন কিছু শিখবেন, নতুন কাজের সুযোগ পাবেন, নতুন নতুন জিনিস আপনি এক্সপ্লোর করবেন। এটার একটা প্রবল যোগ থাকছে, আপনারা নতুন কাজে অগ্রগতি করতে পারবেন। সময় সুযোগ আপনাদের জন্য অত্যন্ত ভালো রাখবে, আপনি অবশ্যই ভালো থাকবেন। আর ক্যারিয়ারে উন্নতি নিশ্চিত। আপনি আপনার কার্য করুন, শনিদেব আপনাকে তা প্রদান করবে। শনিদেব আপনার রাশিতে দৃষ্টি রাখছে, অতএব সেখানে বৃহস্পতিরও দৃষ্টি খুব শীঘ্রই পড়বে মে মাসে। তো সেখান থেকে আপনারা অবশ্যই সুনাম পাবেন, আপনাদের একটা ম্যাচুরিটি আসবে আপনাদের মধ্যে, এটা একটা পজিটিভ সময় লক্ষ্য করতে পারবেন। আপনার মধ্যে একটা দৃঢ়তা কাজ করবে এবং আপনার যে কথাবার্তা, আপনার যে সিদ্ধান্ত অত্যন্ত স্ট্রং হওয়ার সম্ভাবনা হতে চলেছে। আর যেটা বললাম, চাকরি বাকরি টাকা পয়সার ব্যাপারটা কিন্তু আপনারা ক্লিয়ার হবে, নিঃসন্দেহে থাকুন, আপনারা এগোতে পারবেন। বিদেশ যাত্রা, বিদেশি কাজকর্মের গতিবিধি ক্ষেত্রে সুযোগ থাকবে, শুধু একটু দেখে শুনে সিদ্ধান্তগুলো গ্রহণ করবেন, ফল আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো হবে। তো এই ছিল আলোচনা ধনুরাশির জাতকদের জন্য শনিদেবের রাশি পরিবর্তনে এই প্রভাবগুলো আপনারা পেতে চলেছেন। তবে কিছু উপাচার আপনাদেরকে ফলো করা উচিত বা প্রয়োজন, যাতে আপনার শনিদেব কন্ট্রোলে থাকে, বা আপনি যদি আপনার জন্মছকে নেগেটিভ রয়েছে সেক্ষেত্রে আপনি পজিটিভ করতে পারবেন। প্রথমত হচ্ছে আপনি অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন পাঠ করবেন, আর সপ্তাহে একবার শনিবার বা মঙ্গলবার যদি পারেন শনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন,
এটা আপনার জন্য খুবই কার্যকরী হবে। দ্বিতীয় হচ্ছে সূর্যদেবকে জল অর্পণ করবেন আর হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন।